এই পার্সেন্টেজ বা শতকরা এমন একটা টপিক যেটা শুধুমাত্র এই টপিকের উপর সরাসরি প্রশ্ন আসবে তাই নয়। এরপর রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, অ্যালিগেশন মিক্সচার, প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম ওয়ার্ক, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, এই ট্রেন, স্পোর্টস ট্রেন, যত ধরনের অঙ্ক তুমি করতে যাবে সবার মধ্যেই এই পার্সেন্টেজ দিয়ে প্রবলেমসগুলোকে রিপ্রেজেন্ট করার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এই পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। আজকে আমরা একদম কিছু বেসিক আইডিয়া থেকে শুরু করব এবং কিছু বেসিক প্রবলেমস নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে দুটো ভিডিও থাকবে মডারেট কোয়েশ্চেনের উপরে, যেখানে আমরা মডারেট কোয়েশ্চেনগুলোকে সলভ করব, এবং শেষে একটা ভিডিও থাকবে যেখানে একটু অ্যাডভান্সড লেভেলের কোয়েশ্চেন থাকবে, সেগুলোকে আমরা সমাধান করব। তো আজকে একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। পার্সেন্ট, বাংলায় আমরা যাকে বলি শতকরা। পার্সেন্ট কথাটিকে ভাঙলে আমরা দুটি ফ্রেজ পাই, একটা পার যার অর্থ প্রতি, একটি সেন্ট যার অর্থ 100। প্রতি 100, এই যে হিসাব 100-র মধ্যে কত, এটাকেই আমরা বলি পার্সেন্ট বা শতকরা। যেমন কেউ যদি বলে আমি পরীক্ষাতে 100-তে 81 পেয়েছি, তাহলে বলা যায় সে 81% মার্কস পেয়েছে, অর্থাৎ শতকরা 81 বা 81% মার্কস পেয়েছে। চলো কিছু উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। 50টি আমের মধ্যে 30টি কাঁচা। 50টি আমের মধ্যে 30টি কাঁচা, তাহলে শতকরা কতগুলো কাঁচা? শতকরার হিসেব মানে কিন্তু 50-এর মধ্যে নয়, 100 এর মধ্যে। তাহলে 100টি আমের মধ্যে কতগুলি কাঁচা? নিশ্চয়ই এটা দ্বিগুণ বেড়েছে, এটাও দ্বিগুণ বাড়বে, 60টি কাঁচা, তাহলে 60% কাঁচা। পরীক্ষাতে কেউ 100 এর মধ্যে 75 পেয়েছে, অর্থাৎ তার যে পার্সেন্টেজ সেটা হলো 75%। এই 75% যে সংখ্যাটা, এটাকেই আমরা দেখেছি নম্বরটা ঠিক এইভাবেও লেখা থাকে। পার্সেন্টেজকে এরকম ভগ্নাংশে বা ভগ্নাংশকে পার্সেন্টেজে লেখা যায়। আমরা এই কাজটাই এখন শিখব। 72%, এর সমতুল হচ্ছে 72/100। 95%, 95/100। 16.23%, এর অর্থ 16.23, 48, 50, 348, 50/3%। পার্সেন্ট, পার্সেন্ট উঠলে নিচে একটা 100 দিয়ে গুণ, অর্থাৎ এটা 2 দিয়ে কাটলে 1/6, এটা 2 দিয়ে কাটলে হচ্ছিল 36/50 বা 18/25, এটা 5 দিয়ে কাটলে 19/20। অর্থাৎ এই যে পার্সেন্টেজগুলো, এগুলোকে প্রকাশ করা যায় ভগ্নাংশের আকারে। একইভাবে ভগ্নাংশকেও পার্সেন্টেজের আকারে আমরা প্রকাশ করতে পারি। 1/2, অর্থাৎ 2-এর মধ্যে 1, এটা একটা ভগ্নাংশ। একে যদি আমরা শতকরা বা পার্সেন্টেজের ফর্মে লিখতে চাই, তাহলে নিচে যে সংখ্যাটা আছে একে কোনো ক্রমে কত করতে হবে? 100। তাহলে নিচে কত দিয়ে গুণ করতে হবে? 50 দিয়ে।
নিচে 50 দিয়ে গুণ করলাম, মানে ভগ্নাংশের মানটা অপরিবর্তিত রাখতে গেলে উপরেও 50 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নিচে হবে 100, উপরে হবে 50, অর্থাৎ এটা হবে 50%। ছোট করে যদি বলি, তাহলে কোনো ভগ্নাংশকে যদি আমি শতাংশের রূপ দিতে চাই, তাহলে 1/2 ইন্টু এটাকে 100% দিয়ে গুণ করতে হবে। 100% এটা কেটে গেলে কত হবে? 50। এখন এই 100% দিয়ে গুণ করলাম, তবু এই ভগ্নাংশটার মান সমান থাকলো, মাঝে আমি ইকুয়াল সাইন দিলাম কেন? 100% এর অর্থ হলো 100, এক্ষুনি জানলাম যে পার্সেন্ট উঠে গেলে নিচে 100 দিয়ে ভাগ হয়, কেটে গেলে কত? 1। অর্থাৎ 100% এর ভ্যালু হচ্ছে 1। এজন্যই 100% দিয়ে গুণ করলে ভগ্নাংশের বা কোনো রাশির মান পরিবর্তিত হয় না, কারণ 100% এর ভ্যালু হচ্ছে 1। আজকে আমরা একদম বেসিক লেভেলের কিছু অঙ্কের সমাধান করব। প্রথম অঙ্ক 5/8, একে শতাংশের রূপে প্রকাশ করতে হবে। 5/8 কে শতাংশের রূপে প্রকাশ, অর্থাৎ 5/8 কে 100% দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে কাটলে 25, 2, 125/2%, 62/1/2%। What percentage of 200 is 100? অর্থাৎ 100 200 এর কত শতাংশ? 100 কতর মধ্যে? 200 এর মধ্যে। এটা কত শতাংশ? আচ্ছা, আমরা জানি যে শতাংশ অর্থাৎ 100 এর মধ্যে হিসাব করতে হবে। অর্থাৎ এটা এখানে যদি 100 হয়, তাহলে উপরে কত? 50 আমি 2 দিয়ে কেটে নিলাম। তাহলে এই যে ভগ্নাংশটা ছিল 100/200, এটা ইকুইভ্যালেন্ট টু 50/100, অর্থাৎ 100 এর মধ্যে কত? 50, অর্থাৎ 50%। পরের প্রশ্ন, 50% of which quantity is 100? মানে কোন সংখ্যার 50% হলো 100? এই অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়, তবু আমি যেহেতু বেসিক লেভেলে আছি, সেহেতু আমি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি খাতায়। 50% এর অর্থ উপরে 50, নিচে 100। 50% of which quantity is 100? তাহলে সংখ্যাটা কত? 100। আচ্ছা, এটাকে আমরা ভগ্নাংশের রূপ দিই ছোট করে, 1/2, অর্থাৎ 2 এর 50% হলো কত? 1। 2 এর 50% কত? 1। আমাকে জিজ্ঞেস করেছে কত এর 50% 100, তাহলে এই ইউনিটটা কত হবে? 100। এখানে আছে 1, এখানকার যে 1 ইউনিট, এটা রিপ্রেজেন্ট করছে কাকে? 100 কে। তাহলে নিচে কত আছে? 2, তাহলে 2 ইউনিট কতকে রিপ্রেজেন্ট করবে? 1 ইউনিট যদি 100 হয়, 2 ইউনিট কত হবে? 200। অর্থাৎ 200 এর 50% হবে 100। একটি পরীক্ষায় একজন ছাত্র 40% মার্কস পেয়েছে, আবার বলছে সে 240 মার্কস পেয়েছে, তাহলে ফুল মার্কস কত? আচ্ছা, 40% মানে হচ্ছে 40/100, 20 দিয়ে কাটলে 2/5, অর্থাৎ নিচের টার্মটা রিপ্রেজেন্ট করছে কাকে? ফুল মার্কসকে, আর উপরের টার্মটা মার্কস অবটেন্ড, মানে কত মার্কস পেয়েছে সেটাই বলা আছে কত? 240। তাহলে এখানকার যে 2 ইউনিট, সেটা রিপ্রেজেন্ট করছে কাকে? 240 কে।
2 ইউনিট রিপ্রেজেন্ট করছে 240-কে। ফুল মার্কস রিপ্রেজেন্টেড বাই 5, এই 5 ফুল মার্কসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 5 মানে কত, সংখ্যাটা কত, এটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 ইউনিট বা 2 মানে হচ্ছে যদি 240 হয়, তাহলে 1 মানে 120, 5 মানে কত, 120 গুণ 5 600। তাহলে ফুল মার্কস কত হবে, 600। একটি সংখ্যাকে 30% বাড়িয়ে দিলে সেটা হয় 260। কত পার্সেন্ট বাড়িয়ে দিলে, 30%। 30% অর্থ 30/100 বা 3/10। এর অর্থ 10, এই 10 এর 30% কত, 3। 10 এর 30% হলো 3, অর্থাৎ 10-কে আমি 30% যদি বাড়িয়ে দিই তাহলে 3 বেড়ে যায়। 3 বেড়ে কত হয়, 10 প্লাস 3 ইকুয়ালস টু 15 হয়, তাই তো। 10-কে 30% বাড়িয়ে দিলে হয় 10 প্লাস 3, 10 তো ছিলই আগে, আরো 3 বেড়ে গেল, বেড়ে হলো 13। এই 13টা রিপ্রেজেন্ট করছে কাকে, 260-কে, কারণ বেড়ে হয়েছে কত, 260। তাহলে 10, এই 10টা কাকে রিপ্রেজেন্ট করছে, আগে কত ছিল, আগে তো 10 ছিল, তাহলে 10 রিপ্রেজেন্ট করছে কাকে, 13 রিপ্রেজেন্ট যদি 260-কে করে, তাহলে 13 ইউনিটের ভ্যালু, 13 ইউনিট মানে 260। 1 ইউনিট মানে কত হবে, 260/13 20। তাহলে 10 ইউনিট মানে কত, 10 ইউনিটের অর্থ হচ্ছে 200, অর্থাৎ আগে ছিল কত, 200, 200 থেকে 30% বেড়ে হবে 260। একটি সংখ্যা 40% কমে গিয়ে হয় কত, 120। তাহলে আগে সংখ্যাটি কত ছিল, 40%-এর অর্থ 40/100, 20 দিয়ে কাটলে 2/5, এটার অর্থ হচ্ছে 40%-এর অর্থ 2/5, অর্থাৎ 5-এর 40% কত, 5-এর 40% হলো 2, 5-এর 40% 2, অর্থাৎ 5, এটা যদি আমি ইউনিট ধরি, 5 ইউনিটের 40% 2, তাহলে 2 যদি কমে যায় তাহলে এখন নতুন সংখ্যাটা কত হবে, 5 ইউনিট মাইনাস 2 ইউনিট, নিশ্চয়ই 3 ইউনিট দাঁড়াবে এটা। তাহলে 5 ইউনিট থেকে 40% কমে গেলে, 5 ইউনিট থেকে 40%, অর্থাৎ 2 ইউনিট যদি কমে যায় তাহলে সংখ্যাটা হবে 3 ইউনিট। এই 3 ইউনিট মানেই 120, কমে গিয়ে কত হয়েছে, 120। তাহলে 1 ইউনিট মানে 40, আর 5 ইউনিট মানে 200। তাহলে সংখ্যাটা আগে ছিল 200, সংখ্যাটা আগে 200 ছিল, সেটা 40% কমে হয়েছিল 120। 200 40% কত হয়, 80, সেই 80 কমে 120 হয়েছে। 300 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড, তাকে 60% কমিয়ে দেওয়া হলো, নতুন যে দৈর্ঘ্য কমানোর পর সেটা কত, কমিয়েছি কত, 60%, অর্থাৎ 60/100, অর্থাৎ 3/5। তাহলে 5 ইউনিট, 5 একক দৈর্ঘ্যের, এর 60% কত, 3 একক। তাহলে কমিয়ে দিয়েছি, 5 ইউনিট ছিল, তার 60% মানে 3 ইউনিট কমিয়েছি, কমিয়ে এখন নতুন দৈর্ঘ্য হয়েছে কত, নতুন দৈর্ঘ্য হচ্ছে 2 ইউনিট। আগে দৈর্ঘ্য ছিল 300, তাহলে 300 রিপ্রেজেন্ট করছে কাকে, এই 5 ইউনিটকে, 5 ইউনিট হচ্ছে 300, তাহলে 1 ইউনিট 60, তাহলে দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য 2 ইউনিট, 2 ইউনিট মানে 100 মিটার, অর্থাৎ 300 মিটার দৈর্ঘ্যের দণ্ডের 60% যদি আমি কমিয়ে দিই তাহলে সেটা হবে কত, 100, কমে হবে
একশো। নিকাশি ব্যবস্থা এবং কয়প্রণালী নির্মাণ। ষোলো পূর্ণ দুয়ের তিন, এই পার্সেন্ট যদি আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে হবে সংখ্যাটি দাঁড়ায় 700। তাহলে সংখ্যাটি কত ছিল, বাড়িয়েছি কতটা, 16.2 মানে 48, 50 বাই 3, পার্সেন্ট উঠে গেলে নিচে 100, অর্থাৎ 16.2 ইজ ইকুইভ্যালেন্ট টু 1/6, 6। তাহলে এই 6 ইউনিট এর 16.23% কত, 1 ইউনিট। তাহলে 6 ইউনিটকে 16.23% বাড়ানো মানে 1 ইউনিট বাড়ানো। তাহলে 1 ইউনিট বাড়িয়ে এর দৈর্ঘ্য কত হবে, 1 ইউনিট যোগ 6 ইউনিট ইকুয়ালস টু 7 ইউনিট। এখন এই 7 ইউনিট এই তো রিপ্রেজেন্ট করছে 700-কে, কারণ বেড়ে দৈর্ঘ্য হয়েছিল 700। তাহলে 1 ইউনিট মানে কত, 100। আগে ছিল কত, 6 ইউনিট। 6 ইউনিট মানে হবে নিশ্চয় 600। এটা 6 গুণ বেড়েছে মানে এটাও 6 গুণ বাড়বে। তাহলে আগে ছিল 600, সেটা 16.23% বেড়ে হয়েছে কত, 700।